দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দীর্ঘ বিরতির পর আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। দর্শক, আজও চমকপ্রদ একটি বিষয় আমরা নিয়েছি আপনাদের জন্য। এতই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয় সম্পর্কে না জানলে আমরা হয়তো অনেক কিছু হারিয়ে ফেলব। সমাজ থেকে, পরিবার থেকে অনেক বেশি পিছিয়ে যাব। কিন্তু কি সেই বিষয় জানব দরুদে পাকের ফজিলতের পর। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত চলুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, তার সাথে কিয়ামতের দিন আমি মুসাফাহা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী যখন এলো, আশার বাণী, স্বস্তিদায়ক বাণী, প্রশান্তিকর বাণী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে সেই উম্মতের সাথে মুসাফাহা করবেন, করমর্দন করবেন, হ্যান্ডশেক করবেন, সেই ব্যক্তির ব্যাপারে আর কি বলার আছে। কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে জাগরণে দুরুদে পাক পাঠ করে থাকে। এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। ইটস এ ম্যাটার অফ ফরচুন, ইটস এ ম্যাটার অফ গুড লাক। যারা এখনও দরুদ শরীফ পড়া থেকে আমরা বঞ্চিত রয়েছি, আই থিঙ্ক উই শুড সাপ্লিকেট, আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ আমাকে দরুদ পাঠের তৌফিক দান করো। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, বিশ্বাস করুন, আল্লাহ তাআলার মর্জি ছাড়া, আল্লাহ তাআলার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। আমরা বলি, কিন্তু মানি কজনা। তো যখন আমার যে ইবাদতের প্রতি আমার মন লাগছে না, যেই ইবাদতের প্রতি আমার উদাসীনতা রয়েছে, যেই ইবাদতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই, সেই ইবাদতের জন্য আমি মনে করি যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে নিতে হয়, দোয়া করতে হয়। কে জানে কখন দোয়া কবুল হয়ে যায়, আর আমাদের সেই সৌভাগ্য দ্বারা আমাদেরকে ধন্য করা হয়, আমরা তো জানি না। এই জন্য আমাদের সবসময় দোয়াও করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা শুনলাম যে এমন এক বিষয়, কিন্তু কি সেই বিষয়? একটু ধৈর্য ধরি, আমরা শুনবো। চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশনস। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। অনুষ্ঠানটা দেখার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। অন্তত একটি নিয়ত যদি আমাদের অন্যান্য নিয়তের সাথে সন্নিবেশিত থাকে, আমরা যদি একটু যোগ করে নিই, তাহলেই কিন্তু অঢেল সওয়াবের আমাদের আমল নামায় কিন্তু লিপিবদ্ধ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তত একটি নিয়ত। সেই নিয়তটা কি? Just from the beginning to the end, we will watch this program for gaining the satisfaction of Almighty Allah. আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে
পারিবারিক শিক্ষার অভাব। আমি প্রায় সময় বলে থাকি যে মানুষ হচ্ছে সামাজিক জীব, কেননা মানুষ সেই প্রাচীনকাল থেকে দলবদ্ধ হয়ে বসবাস করতেই অভ্যস্ত। পরিবার ছাড়া, সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না, একাকী কখনো বসবাস করতে পারে না। আর এই সমাজে, এই পরিবারে বসবাস করতে গিয়ে তাকে বিভিন্ন সময় বিভিন্ন অসঙ্গতি, বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন অশান্তি এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে সে আক্রান্ত হয়। কখনো সেই ব্যাধি হয়ে থাকে পারিবারিক, কখনো সেই ব্যাধি হয়ে থাকে সামাজিক। ঠিক তদ্রূপ একটি ব্যাধি হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। জি হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাদানী চ্যানেলের পরিচিত মুখ আমাদের ইমরান মাদানী। ইমরান ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আরও রয়েছেন আমার পাশে মাদানী চ্যানেলের আরেকজন হাস্যোজ্জ্বল প্রিয় মুখ, যিনি সবসময় মুচকি হাসি দিয়ে কথা বলেন, যার হাসি আমারও পার্সোনালি খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সেই পরিচিত মুখ হচ্ছেন আমাদের জাকির আনসারী ভাই। শুনবো আলোচনা তাদের কাছ থেকে। দর্শক, পারিবারিক শিক্ষা এমন একটি বিষয়, এই পারিবারিক শিক্ষা যদি কোনো সন্তানের জীবনে অর্জন না হয়, মা বাবা প্রদত্ত এই শিক্ষা যদি কোনো সন্তান না পায়, তাহলে সেই সন্তান যে কত বড় হতভাগ্যের শিকার হয় সে সম্পর্কে আজ আমরা শুনব। শুরুতেই আমি আসব জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই, আজকের বিষয় সম্পর্কে আপনি জানলেন অনেকদিন পর, আজকে আবার, কেননা বিভিন্ন সময় বিভিন্ন স্পেশাল ট্রান্সমিশন চলতে থাকে, বিভিন্ন ইভেন্টে দেখা যায় যে এই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতে পারি না। আর এই প্রোগ্রামের মাধ্যমে দর্শক অনেক কিছু জানতে পারে, পরিবার এবং সমাজের মধ্যে কি দৈন্যতা রয়েছে, কি অভাব রয়েছে, কি সমস্যা রয়েছে, সেই সমাধানগুলো দর্শক এই প্রোগ্রাম থেকে পেয়ে থাকে। তো আর কাল ক্ষেপণ করব না, আপনাকে অনুরোধ করব যে এই সম্পর্কে আপনি আপনার মূল্যবান মাদানী ফুল আমাদেরকে আপনি পেশ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের এই পারিবারিক ও সামাজিক বেদি প্রোগ্রামে যে বিষয় নেওয়া হয়েছে, পারিবারিক শিক্ষার অভাব। যখনই পারিবারিক শিক্ষার অভাব দেখা যাবে, তখন সামাজিকভাবেও সেটা অনেক ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কারণ হলো গিয়া, পরিবারের থেকে শিক্ষাটা ভালো না হলে, শিক্ষার অভাব যদি পরিবার থেকেই থেকে যায় অভাবটা, তবে সেই প্রভাবটা সমাজে গিয়েও পড়ে। কেননা একজন মানুষ কিন্তু সমাজের সাথেই জড়িত। এমন সুন্দর একটি বিষয় নেওয়ার জন্য রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। কেননা আমরা এটাই জানি না পারিবারিক শিক্ষার অভাবটা কোন জায়গাতে, পারিবারিক শিক্ষাটা কি, শিক্ষাটা কি, এটাই অনেক সময় আমরা জানি না। অভাব তো অনেক দূরের কথা, পারিবারিক শিক্ষা যেটা আছে সেটাই আমরা অনেক সময় জানি না, আর না সেখানে অভাব তো অনেক দূরের কথা। যাই হোক, পারিবারিক শিক্ষার যে অভাব, আজ কিছু দিক নিয়ে আলোচনা এবং কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমরা যারা আছি পরিবারের মধ্যে, আমাদের প্রজন্ম যারা আসবে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তাদের জন্য যাতে আমরা এই বিষয়গুলোকে নোট করে রাখতে পারি, শিখতে পারি, যেন আমার পরিবার থেকে, আমার ঘর থেকে এমনটা না হয়। এই পারিবারিক যে শিক্ষা রয়েছে সেটার অভাব যেন আমার সন্তান বা আমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অভাবটা না থাকে। যখনই আমার সন্তান এক পা দু পা করে হাঁটা শুরু করে, আমি এখান থেকেই শুরু করতে চাই। কেননা সন্তান হাঁটাটা যখন হাঁটা শুরু করে, শিখে, সেটাও নিজের পরিবার থেকেই শিখে। সন্তান যখন এক পা দু পা করে হাঁটে, সেটা হয়তো বা বড় ভাই, না হয়তো বাবা থেকেই সে হাঁটে। হয়তো বা আপনারও মনে আছে দর্শক শ্রোতা, আর আমরা এটা সচরাচর দেখি, যখন 2 থেকে 2.5 বছর বা 3 বছরের বাচ্চা, ছোট্ট সন্তান রফিক ভাই হাঁটা শুরু করে, তখন সে নিজের ইচ্ছায় হাঁটতে পারে না। তাকে হাঁটা শেখানোর জন্য যে কোনো একজন বড় ভাই বা বাবা তার হাত এভাবে ধরে, ঠিক এভাবেই এক আঙ্গুল প্রয়োজন হয়, জি এক আঙ্গুল এভাবে দেয় যে বাবা তুমি আমার হাতটা ধরো, এরপরে 1 কদম 2 কদম করে সামনে অগ্রসর হও, একবার দুইবার পরে যাবে, এরপরে তুমি উঠে দাঁড়াতে পারবে। বাবা এটা শিক্ষা দেয়। যখন এক আঙ্গুল বাবা সামনে অগ্রসর করে দেয়, সন্তান সেই একটা আঙ্গুল ধরেই 1 কদম 2 কদম হাঁটাটা শুরু করে। একটা সময় বাবা থাকে না, তখন ওই সন্তান ঘরের দেওয়াল ধরে এরপরে হাঁটা শুরু করে, 1 কদম 2 কদম করে। মনে রাখতে হবে এই হাঁটাটা আমার সন্তান ঘর থেকেই শুরু হয়েছে। এখন যেটাই বলেন আপনি, এখান থেকেই শুরু করি আমি। ভালো দিকটা যদি নেই, কোরআন শিখা,
ঘর থেকেই শুরু হয়েছে। যখন দেখবে সন্তান, আমার মা, আমার বাবা, আমার ঘরের মানুষ প্রতিদিন কোরআনে পাকের তিলাওয়াত করে, তখন ওই যে এক আঙ্গুল আপনি তাকে ধরিয়ে দিয়েছেন, এটার মতোই সে শিখবে। আমার ঘর থেকে তো প্রতিদিন কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ আমার কানে আসে। আপনার সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হতে শুরু করবে। যখন ঘরের মধ্যে দেখবে আপনার সন্তান বা আপনার ছোট ভাই, ঘরের মধ্যে যারা আছে পুরুষরা, তারা নামাজের সময় মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করে, ছোটবেলা থেকেই শিখতেছে। যখন দেখবে ঘরের মানুষগুলো হালাল উপার্জনের প্রতি ধাবিত, তখন সে শিখতেছে। যখন দেখবে তার ঘরের মানুষগুলো, পুরুষ মানুষ যারা আছে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি লেবাস, অর্থাৎ সে এক আঙ্গুল ধরেই কিন্তু এখনো শিখতেছে। রফিক ভাই এখনো শিখতেছে। যখনই সে ধীরে ধীরে বড় হতে থাকবে, আল্লাহ তাআলার অনেক বড় দয়া, সে এই ঘরের মানুষ থেকেই, পরিবার থেকেই কিন্তু এই শিক্ষাটা সে অর্জন করছে। কোরআনে পাক, হাদিসে পাক, সুন্নতে রসুল, নামাজ, জামাত, এগুলো সে ঘর থেকেই শিখতেছে। আর এটার বিপরীত যদি হয়ে যায়, আল্লাহ না করুক যদি বিপরীত হয়ে যায়, তবে সে শিক্ষাটাও কিন্তু সন্তান ঘর থেকেই, এবং এর প্রতিফলন আমরা দেখছি। আর এটা কি সমাজের উপরে তার প্রভাবটা পড়ছে। আর সমাজের মধ্যে এত দুশ্চিন্তা, এত মারামারি, হানাহানি কেন? একজন মানুষ তো 25 বছর বয়সে গিয়ে কোনো কুকর্মের সাথে জড়িত হয়নি, একবারই গিয়ে জড়িত হয়নি। সে ধীরে 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 নিজের ঘরে দেখেছে, এরপরে পাড়া প্রতিবেশীর কাছে দেখলো, এরপরে সে সেটা গিয়ে সমাজে অ্যাপ্লাই করলো। এখন 25 বছর 30 বছর বয়সে গিয়া সে একজন খুনি, না হয়তো সে একজন ডাকাত, না হয়তো সে একজন চোর হয় সাব্যস্ত হয়েছে সমাজের চোখে। সে একদিনে এটা হয়নি। এই জন্য পরিবার থেকে যে শিক্ষাটা শুরু হয়, এই যে এক আঙ্গুল আমি তাকে দিলাম আশ্বাস, এটা একটা ভরসা তাকে দিলাম আমি, জি বাবা তুমি আমার আঙ্গুলটা ধরো আর 1 পা 2 পা করে এগিয়ে চলো, একদিন না একদিন তুমি উঠে দাঁড়াতে পারবে। এই যে আশ্বাস তো আমি করেছিলাম, সেটাই ছিল আমার সন্তানের জন্য একটা সুশিক্ষা। হয়তোবা ওই সময়টা আমি তাকে এমনভাবে গড়ে তুলতে না পারার কারণেই ঘরে পারিবারিক যে শিক্ষার অভাবটা আজ মাঝে মধ্যে দেখা যায়। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। শুনবো আমরা, আবার আপনার কাছে ফিরে আসব। দর্শক, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। দর্শক, পারিবারিক শিক্ষার প্রভাব মানুষ আজীবন বহন করে। এটা মানতে কিন্তু অনেকটা আমাদের কষ্ট হয় যে পারিবারিক শিক্ষা কি এমন জিনিস যে আজীবন এটাকে বহন করতে হবে, আজীবন এর অভাব অনুভব করতে হবে, এবং তা দ্বারা পরিচালিত হয়। এই পারিবারিক শিক্ষার দ্বারা মানুষ পরিচালিত হয়। পরিবার থেকে সুশিক্ষা পেলে মানুষ ভালো মানুষ হওয়া তার জন্য সহজ হয়। পক্ষান্তরে পরিবার থেকে যদি সুশিক্ষা না পায় বা পরিবার থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ভালো মানুষ হওয়াটা তার জন্য কষ্টকর হয়ে যায়। কাজেই পরিবার অনন্য এক শিক্ষা প্রতিষ্ঠান, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। পাশাপাশি আমরা আরও একটু বলতে পারি যে পারিবারিক যে শিক্ষাটা, পরিবারটা এমন একটা, আমি বলবো যে এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অর্থাৎ এলিমেন্টারি একটা এডুকেশনাল ইনস্টিটিউট, যেখানে আপনার সন্তান প্রতিনিয়ত আপনার থেকে শিখছে। আপনি শেখালেও শিখবে, আপনি না শেখালেও শিখবে। প্রশ্ন হচ্ছে, না শেখালে কি করে শিখবে? আপনার অঙ্গ ভঙ্গি, চাল চলন, কথাবার্তা, ইচ অ্যান্ড এভরিথিং তারা কিন্তু ফলো করছে। আপনার সন্তান, যে সন্তান আজকে ছোট, যাকে আপনি ছোট মনে করছেন যে কি বুঝবে কি জানে, সন্তানরা কিন্তু বড়দের থেকেও তাদের যে সেন্স অফ যে হিউমার রয়েছে, এই জিনিসটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে। ছোটদের আপনার যে সেন্স থাকে, সেন্স অফ ফিলিংস, এটা কিন্তু বড়দের চেয়েও কিন্তু বেশি আপনার প্রখর থাকে। তারা প্রত্যেকটা জিনিস নোট করে, বিষয়গুলো দেখে। আর বড়দের আচার আচরণ, আয়নাতে নিজের সামনে দাঁড়ালে, আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজেকে দেখা যায়, ছোটরা বড়দেরকে, বড়রা হচ্ছে ছোটদের কাছে দর্পণ স্বরূপ। সেই আয়নার মধ্যে, সেই দর্পণের মধ্যে ছোটরা নিজেদেরকে দেখতে পায়। তারা সেখান থেকে শেখে। ইনশাল্লাহ যাব ইমরান ভাইয়ের কাছে। তার আগে দর্শক চলুন কিছু কল আমরা সামিল করে নিই। যে কল শুনিয়ে দিন। আমি গোলাম মুস্তফা, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধিতে হুজুরের কাছে আমার জানার ছিল পারিবারিক শিক্ষার ভিত্তি কিভাবে মজবুত করা যায়, জানালে খুশি হব। পারিবারিক শিক্ষার ভিত্তি কি করে, ভিত কি করে মজবুত করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি ইমরান ভাইয়ের কাছ থেকে উত্তরটা চাইবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি জহুরুল ইসলাম, ঢাকা থেকে বলছি।
পারিবারিক ও সামাজিক ব্যাধি এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। বিশেষ করে এই অনুষ্ঠানের মুবাল্লিগ যারা থাকে তাদের আলোচনা খুব ভালো লাগে, উপস্থাপকের উপস্থাপনা আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার এই প্রশংসাকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক করে দিন এবং আপনার এই কথাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করুন। কোনো মুসলমানকে খুশি করা এটাও অনেক বড় সওয়াবের কাজ, এটাও এক প্রকারের সাদকা। কোনো মুসলমানকে খুশি করা কথা দিয়ে, অবশ্য সেই কথা যেন মিথ্যাচারিতায় পর্যবসিত না হয়, মিথ্যা থেকে যেন মুক্ত থাকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। ফিরব ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাই, এই যে পারিবারিক শিক্ষার যে অভাব, এই পারিবারিক শিক্ষার ক্ষেত্রে অর্জনের ক্ষেত্রে যে পরিবারের যে ভূমিকা রয়েছে, মা বাবার যে ভূমিকা রয়েছে, অর্থাৎ এই পারিবারিক ভিত্তিটাকে ফাউন্ডেশনটাকে কি করে আমরা এটাকে স্ট্রং করতে পারি বলে আপনি মনে করেন? পারিবারিক যে শিক্ষা এবং তার ভিত্তিটা এ সম্পর্কে আমরা শুনছিলাম, আর এক দর্শক প্রশ্ন করেছেন। পরিবার, আমরা যদি হাদিসে কারিমার দিকে তাকাই তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে কারিমা আমরা দেখতে পাই, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর উপর ইলম অর্জন করা ফরজ। এখন পরিবারের দায়িত্বে আর পরিবারের মধ্যে শিক্ষা, আর সেটা যদি ইসলামী শিক্ষা না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় সমাজ, রাষ্ট্রীয়ভাবে পরিবারের মধ্যে তো থাকি, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং বিভিন্ন ব্যাধি আমরা দেখতে পাই। আর পরিবার এমন একটি হচ্ছে শিক্ষাগার, শিক্ষাস্থল, যাকে আমরা প্রধান শিক্ষাগার বলতে পারি, প্রাথমিক শিক্ষাগার বলতে পারি। কেননা একটি শিশু জন্ম নেয় একটি পরিবারের মধ্যেই, আর সে শিশু তার প্রাথমিক সে শিক্ষাগার পরিবার থেকেই জ্ঞান অর্জন করে, শিক্ষা লাভ করে। কাদের মাধ্যমে? মা বাবার মাধ্যমে, পরিবার অন্যান্য সদস্যদের মাধ্যমে। আর যখন সেই পরিবারের মাঝে ইসলামী শিক্ষা থাকবে না, সে পরিবারের মধ্যে জ্ঞান, ইসলামী জ্ঞান এ সম্পর্কে গুরুত্ব থাকবে না তাদের মাঝে, তখন সেই পরিবার থেকে আমরা ভালো জ্ঞানী, ইসলামিক শিক্ষায় শিক্ষিত মানুষ, মানব নাগরিক আমরা আশা করতে পারি না। আর যখন আমরা সাধারণত ইসলামী শিক্ষা বলতে যেটা বোঝাই, বা এমনি আমরা জেনারেল যে শিক্ষা বলতে আমরা বুঝি, ইসলামী শিক্ষা এটা এমন একটি শিক্ষা যেটা শুধু মানুষকে আখিরাতে নয়, বরং তার জীবদ্দশায় সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে পরিবারের মধ্যে সম্পূর্ণতা প্রদান করে ইসলামী জ্ঞান। তাকে একজন সৎ চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তুলতে অনেক বড় ভূমিকা পালন করে ইসলামী শিক্ষা। আর আমরা যদি শিক্ষাটা দেখি, ভিত্তিটা, তাহলে ভিত্তি হচ্ছে ইসলামী শিক্ষা। যখন একটা পরিবারের মাঝে ইসলামী শিক্ষা সম্পূর্ণরূপে থাকবে, তখনই সেখান থেকে আমরা সত্যবাদী, সচ্চরিত্রবান, নেককার এবং মানুষের প্রতি দয়াবান এমন নাগরিক আমরা আশা করতে পারি। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক সন্তানই ফিতরতের অর্থাৎ ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে থাকে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বা খ্রিস্টান কিংবা অগ্নি পূজক বানিয়ে দেয়। এখন এই হাদিসে কারিমার মধ্যে আমরা পেলাম যে প্রত্যেক শিশু ফিতরতে ইসলামিয়ার উপরে জন্ম নেয়। এখন সে পরবর্তীতে অন্য ধর্মে, অন্য বিশ্বাসে, অন্য জ্ঞানের মধ্যে ধাবিত কিভাবে হয়?
শুধুমাত্র তার পরিবারের কারণে, তার মা বাবার কারণে। তো এখান থেকে এই হাদিসে কারিমার মধ্যে আমরা জানতে পারলাম যে একটি পরিবারের মধ্যে একটি শিশু যখন জন্ম নেয় তখন তার মা বাবা তাকে প্রাথমিকভাবে যে জ্ঞান তাকে দান করে, যে বিষয় তাকে শিক্ষা দেয়, যে বিষয়ের উপর তাকে মানুষ করে তোলে, সে সেই শিক্ষায় বড় হয়। অনেক পরিবার আছে গরিব, সেই পরিবারের মধ্যে শিক্ষা নেই, তাহলে দেখা যায় ওই পরিবার যেভাবে দরিদ্রতা বা শিক্ষা না থাকার কারণে যে ভুল ত্রুটির মাঝে নিজেদের সংসার জীবনকে অতিবাহিত করে, ঠিক তাদের সন্তান সন্ততিরাও সেই শিক্ষার অভাবে, কারণ প্রাথমিক অর্থাৎ পরিবারের বড় যাদের মাধ্যমে সন্তানরা শিক্ষা লাভ করে, জ্ঞান অর্জন করে, তাদের মাঝে যখন শিক্ষা থাকে না, পরবর্তীতে তাদের কারণেই তাদের প্রজন্ম, তাদের সন্তান সন্ততিরাই সেই তাদের মতো করেই নিজেদের জীবনযাপন অতিবাহিত করে এবং শিক্ষা অর্জন না করে নিজেদের জীবনকে না পরিবারগতভাবে, সামাজিকগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে সেভাবে নিজেকে একজন গড়ে তুলতে পারে না, একজন শিক্ষিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। আর ইসলামী শিক্ষা যখন এই অবস্থায় আরো না থাকে তখন সে তো আরো একেবারেই অন্যদিকে চলে যায়, এমনকি গুনাহের দিকেও সে ধাবিত হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতে, হে মুমিনেরা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন মানুষ আর পাথর। যার ইন্ধন হবে মানুষ আর পাথর। কাজেই এই যে আয়াতে করিমা, এই আয়াতে করিমাকে যদি আমরা একটু চোখের সামনে রাখি, এই আয়াতে করিমা সম্পর্কে যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, তাহলে কিন্তু এই আয়াতের ভিতরেই পারিবারিক শিক্ষার সমস্ত কিছু জাকির ভাই চলে আসছে এই আয়াতে করিমার মধ্যে। কেননা কোনো মানুষের মাঝে যতক্ষণ পর্যন্ত ভয় ভীতির সঞ্চার না হয়, হোক সেটা খৌফে খোদা, হোক সেটা জাহান্নামের ভয়, কিংবা হোক সেটা কবরের আযাবের ভয়, হোক সেটা হাসরের ময়দানে কিয়ামতের দিন শাস্তির ভয়, এই ভয় ভীতি যতক্ষণ না সঞ্চার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ শুধরায় না। তো কাজে আল্লাহ তাআলার এই আয়াতে করিমা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। হাদিসে পাক এ বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, জিম্মাদার। পুরুষ হচ্ছে তার পরিবারের জন্য দায়িত্বশীল, অর্থাৎ জিম্মাদার হচ্ছে পুরুষ। তাকে পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে কি দায়িত্ব পালন করেছে। পাশাপাশি স্ত্রী তার স্বামীর সংসার এবং সন্তানের দায়িত্বশীলা। স্বামী এবং সংসার সন্তানের দায়িত্বশীলা। কিয়ামতের দিন তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো। স্বামীর হক, সন্তানের হক, সংসারের হক। প্রত্যেকটা মানুষ নিজ নিজ স্থান থেকে কিন্তু দায়িত্বশীল, জিম্মাদার। এই দায়িত্ব কেউ কাউকে অর্পণ করে না যে তোমাকে পিতা হিসেবে তোমাকে এই দায়িত্ব দেয়া হলো, স্ত্রী হিসেবে তোমাকে এই দায়িত্ব দেয়া হলো। কেউ কিন্তু এই দায়িত্ব কাউকে বন্টন করে না। এই দায়িত্ব প্রকৃতিগতভাবে, প্রকৃতির যে একটা নিয়ম রয়েছে, ইসলামের যে একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী এই দায়িত্ব অটোমেটিক্যালি আমাদের উপর ইম্পোজড হয়ে যায়। তো কাজেই এই দায়িত্ব সম্পর্কে, এই দায়িত্ব যে কি রয়েছে আর আমার এই দায়িত্বের সীমাবদ্ধতা কতটুকু রয়েছে, এই দায়িত্বের গুরুত্ব কি রয়েছে, এই দায়িত্ব যদি পালন না করি তাহলে এর ক্ষতি কি রয়েছে, এ সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করি তাহলে নিঃসন্দেহে আমি ক্ষতিগ্রস্ত হব দুনিয়া ও আখিরাতে। এ সম্পর্কে তো আর বলার কোনো প্রয়োজন নেই। আজকে সমাজে এত হানাহানি, কাটাকাটি, মারামারি কেন হচ্ছে?
কেননা সন্তান পারিবারিক শিক্ষা থেকে বিমুখ হয়ে গেছে, পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছে, মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে সন্তানের জীবনে। বড়দের প্রতি অসম্মান, শিষ্টাচার বর্জিত মনোভাব, মাদকাসক্তি, নির্লজ্জতা, নৈতিক পদস্খলন, অশ্লীলতা, কথাবার্তা চালচলনে বেহুদাপনা, পোশাক পরিচ্ছদে নির্লজ্জতা, অধৈর্য, মিথ্যাচারিতা, উগ্রবাদিতা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিশোর গ্যাং নামের যে গ্যাং, যে মহামারী ভাইরাস সমাজে ছড়িয়ে যাচ্ছে, কিশোর গ্যাং আমরা কে না জানি। এটা যে সমাজের ধ্বংসের জন্য কত বড় মানে এটার ভূমিকা রয়েছে সে সম্পর্কে কিন্তু বলার কোনো অবকাশ নেই। আর এর জন্য দায়ী কে? বাবা হিসাবে আমি, মা যারা রয়েছেন তারা। এই সমাজের মধ্যে মা বাবার দায়িত্ব অপরিসীম, পরিবারের দায়িত্ব অপরিসীম। পরিবারে যদি মা বাবা না থাকে, মা বাবার অবর্তমানে বড় ভাই কিংবা বড় বোন অর্থাৎ অভিভাবক হিসেবে উচিত হচ্ছে সেই সংসারের সন্তানকে ধর্মীয় অনুশাসন শিক্ষা দেয়া। বলা হয়ে থাকে যে সন্তানকে দিনের কাছে অর্পণ করে দাও, দিনের প্রতি অর্পণ করে দাও। তার শৈশবে এই সন্তান আপনার বার্ধক্যে দিন আপনার কাছে প্রত্যাবর্তন করবে, ফিরিয়ে দেবে। আজকে সমাজে দেখছি আমরা জাকির ভাই, বৃদ্ধাশ্রম, সন্তানকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠানো হলো, গ্লোবাল এডুকেশন। এই সন্তান ফিরে এলো, এমনও ঘটনা আমি বলবো না প্রত্যেক ফ্যামিলিতে কিংবা প্রত্যেক মা বাবার জীবনে এমন ঘটছে সেটা বলে না মাদানী চ্যানেল, কিন্তু দেখা যাচ্ছে যে সেই সন্তান, সেই উচ্চ শিক্ষিত সন্তান বিয়ে করার পর তার মা বাবাকে পাঠিয়ে দিল কোথায়? বৃদ্ধাশ্রমে। এই যে বৃদ্ধাশ্রমে যখন পাঠিয়ে দিল, প্রশ্ন জাগে মনে যে সন্তান উচ্চ শিক্ষিত হওয়ার পরেও মা বাবাকে কেন অবমূল্যায়ন করলো? এখানে জি রফিক ভাই, এখানে একটা কথা বলবো আমি। গ্রাম্য ভাষা একটা প্রবাদ চালু আছে যে থলি যদি ভালো হয় তাহলে সেখানে ভালো কিছু থাকবে, আম যদি মিষ্টি হয় তাহলে তার আটিও মিষ্টি হবে। এখন আসি যেটা আপনি বললেন, ভালো ডিগ্রি অর্জন। জীবনে প্রত্যেক মানুষের জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো তার পারিবারিক শিক্ষা। মানুষের জীবনে সবচাইতে বেশি প্রয়োজন হলো তার পারিবারিক শিক্ষা। আর এগুলো রপ্ত করতে হয় প্রথমত পরিবার থেকেই, নিজের পরিবার থেকে এগুলোকে রপ্ত করতে হয়। কারণ সভ্যতা এবং ভদ্রতা, নৈতিকতা, কৃতজ্ঞতা, অপরের প্রতি শ্রদ্ধা, পরোপকার, উদার মন মানসিকতা, এগুলো প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তেমন একটা শিক্ষা অর্জন করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো মেধাবী ছাত্ররা ভালো শিক্ষা অর্জন করছে বা দুর্বল মেধাবীরাও শিক্ষা অর্জন করছে। আর যদি তার লেখাপড়ার আগ্রহ আরও বেশি থাকে তবে দেশের সীমানা পেরিয়ে সে ভিন দেশেও ডিগ্রি অর্জন করতে যায়। যদি পরিবার থেকে, যে বিষয় আজকে নেওয়া হয়েছে, পরিবার থেকে সুশিক্ষা না থাকে তবে একটা দিন এমন আসে বিদেশে গিয়ে, ভিন দেশে গিয়ে ডিগ্রি অর্জন করার পরেও রফিক ভাই তার এই যে শিক্ষাটা রয়েছে সেটা কোনো কাজেই আসে না, মূল্যই দেয় না। তার দিকে অশিক্ষিত যারা আছে সমাজের, তারা আঙ্গুল তুলে কথা বলে যে এত শিক্ষায় শিক্ষিত হয়ে, অর্থাৎ দেশের সীমানা পেরিয়ে ভিন দেশে গিয়ে ডিগ্রি অর্জন করেও আজ সে সুশিক্ষার কি দেখালো। এরপরে আসেন, যদি আমরা এই সুশিক্ষায় শিক্ষিত হতে চাই বা পরিবার থেকে শিক্ষা পেতে চাই তবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই একটা হাদিসে পাক আমাদেরকে অনেকটাই আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা পথকে সুগম করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার শিশু সন্তানকে, তোমার সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দাও। এই যে আমরা শুনলাম এখন একটু আগে, সভ্যতা আর ভদ্রতা, এরপরে আপনার কৃতজ্ঞতা, অপরের প্রতি শ্রদ্ধা এবং পর উপকার, উদার মন মানসিকতা, এই সকল বিষয় কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে শেখানো হয় না, এটা নিজের পরিবার থেকেই শিক্ষা অর্জন করতে হয়। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন তোমার সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দাও। একটা হলো কোরআনের ভালোবাসা, দ্বিতীয়টি হলো তোমার নবীর ভালোবাসা, তৃতীয় হলো আহলে বায়তের প্রতি ভালোবাসা। আর এই তিনটা বিষয় যখন আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পারবো তখন দেশের সীমানা পেরিয়ে যাদেরকে আমি ভিন দেশে পাঠাই
হাই ডিগ্রি অর্জন করার জন্য তাদের মধ্যে যদি এই তিনটা শিক্ষা থাকে, কোরআনের ভালোবাসা, নবীর ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই সভ্যতাও শিখবে, অপরের প্রতি সহনশীলতাও শিখবে, এরপর নৈতিকতাও শিখবে, এরপরে মানুষের প্রতি উদার মনের যে একটা ভালোবাসা রয়েছে এটাও শিখবে। অর্থাৎ আমি কয়েকটা বিষয় যে তুলে ধরলাম, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকাকে যদি আমরা আমার সন্তানকে শিক্ষা দিতে পারি যে এটা হলো আমার নবীর জীবনী, আমার নবী এভাবেই নিজের জীবনকে অতিবাহিত করছেন, আর যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে পাক ইরশাদ করেছেন কোরআনের প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা, তবেই এই সভ্যতা, ভদ্রতা, কৃতজ্ঞতা, অপরের প্রতি স্নেহ শ্রদ্ধা, পর উপকার, উদার মন মানসিকতা ইনশাআল্লাহ তাআলা আপনার আমার সন্তানের মধ্যে সৃষ্টি হবে। তখন আর ওই যে বোকা লোকগুলো আছে, আমরা যাদেরকে বলি যে স্কুল বা মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, ওই সকল লোকরা শিক্ষিত লোকের দিকে যখন আঙ্গুল তোলে তারা আর আঙ্গুল তোলার সুযোগ পাবে না। কেননা আমরা ওই লোকের দিকে আঙ্গুল বেশি তুলি যারা জেনে শুনে দোষটা বেশি করে, জেনে শুনে ভুলটা বেশি করে। রফিক ভাই, তাদের দিকে কিন্তু মানুষ আঙ্গুল বেশি তোলে। উদাহরণস্বরূপ, যদি কোনো ইমাম সাহেব বা কোনো আলিম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যায় আর যদি সে পথের মধ্যে সালাম না দেয়, তখন কিন্তু তার দিকে মানুষ আঙ্গুল তুলে। কেন তুলে? বলে দেখো ইমাম হওয়ার পরে বা হুজুর হওয়ার পরে বা মাদ্রাসার ছাত্র হওয়ার পরে দেখো সালাম দিচ্ছে না। কেননা এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে যদি সালাম না দেয়, এরপরে যারা জানে, যারা শিক্ষিত, তাদের দ্বারা যখন ভুল হয় তখন মানুষ আঙ্গুল তার দিকে বেশি তোলে। আপনার সন্তান, আমার সন্তান যখন ভালো ডিগ্রি অর্জন করার জন্য দেশের বাহিরে চলে গেছে, ভালো শিক্ষা শিক্ষিত করার জন্য আমি দেশের বাহিরে পাঠালাম, আর আমার সেই সন্তান একটা দিন আসলো আমাকেই ঘরে জায়গা দিচ্ছে না, আমাকেই ঘরে ঠাঁই দিচ্ছে না, তখন আমার সমাজের সেই অশিক্ষিত লোক যারা আছে তারাই আঙ্গুল তুলবে আমার দিকে আর আমার সন্তানের দিকে, যে এত সুশিক্ষা শিক্ষিত করেও কি লাভ হলো, নিজের মা বাবার সম্মানটুকু সে বুঝলো না। এই কারণে নিজের সন্তানকে, আমি বলবো নিজের সন্তানকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা অনুযায়ী যদি শিক্ষা দেই, নাম্বার 1 আমার নবীর ভালোবাসা, নাম্বার 2 আহলে বাইতের ভালোবাসা, নাম্বার 3 কোরআনের ভালোবাসা, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কোরআন মোতাবেক তার জীবনকে সে গড়ে তুলতে সক্ষম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকলাকে মোবারকা তার মধ্যে চলে আসবে, অর্থাৎ আহলে বাইতের যে জীবন ধারা ছিল এটাও তার মধ্যে চলে আসবে। তখন আর পারিবারিক আর সামাজিক নামে যে বেদিটা আমাদের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও ফিরে আসবো আপনার কাছে, কল শুনিয়ে দিন। আমার নাম মাসুদ, আমি ঠাকুরগাঁ থেকে বলছিলাম। এখনকার সময় সন্তান অথবা ছোট ভাই যারা আছে তাদেরকে বোঝাতে চাইলেও, ভালো কাজে উপদেশ দিলেও তারা শুনে না, তারা বুঝে না। সেক্ষেত্রে কি করণীয় জানিয়ে দিলে অনেক উপকৃত হতাম। মাশাআল্লাহ, বড় সমস্যা। সন্তান, ছোট ভাই এরা অনেক সময় বোঝালেও বোঝে না, বুঝে না। অর্থাৎ এই যে ব্যর্থতা কিংবা এই যে অপারগতা, এটার তো নিশ্চয়ই একটা কারণ আছে। অবশ্যই। তবে এক্ষেত্রে কি করণীয় ইমরান ভাই, আপনি ইনশাআল্লাহ তাআলা জানাবেন আমাদেরকে। আমি আসবো কিছুক্ষণ পর আপনার সাথে। কিছু SMS রয়েছে, এরপরে আবারও প্রশ্ন আমরা সামিল করব ইনশাআল্লাহ। SMS-গুলোকেও আমরা একটু সামিল করে নিই। রয়েছেন আমাদের সাথে মোহাম্মদ মাহিনুল ইসলাম কুমিল্লা থেকে, লিখেছেন, জানিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি কুমিল্লা থেকে মাহিনুল ইসলাম। আমি আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই। অবশ্যই দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে নিরাপদে রাখুন এবং সুন্দর পরিবার গঠনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহায়ক করুক। আমিন। রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ মাহিনুল তো গেলেন, এরপরে আমাদের সঙ্গে ইসলামী বোন রয়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি আলোচনা, ধন্যবাদ SMS-এর জন্য। রয়েছেন মোহাম্মদ সাদমান ইসলাম হাকিম, মাশাআল্লাহ, সুন্দর আলোচনা। সমাজ ব্যবস্থা যখন পারিবারিক শিক্ষার অভাবে আমাদের সামাজিক ব্যবস্থা যখন ভেঙে পড়ছে, সামাজিক অবস্থা যখন তখন আমরা দেখতে পাই যে একটা পরিবারে যদি সামাজিক শিক্ষা যদি না দেয়া হয়, মা বাবা যদি সামাজিক শিক্ষা যদি না দেন সন্তানকে, এখন কথা হলো সেই মা বাবার কাছেও তো সেই সামাজিক কিংবা পারিবারিক কিংবা ধর্মীয় শিক্ষাটা থাকতে হবে। যদি মা বাবারই জানা না থাকে, মা বাবা কিভাবে দেবে? এটা তো সম্ভবই না। আমার কাছে যদি কোনো কিছু না থাকে, আমি কি করে সেটা কাউকে দেব? এই জন্য মা বাবাকে বলবো যে মা বাবাকে এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এগিয়ে আসতে হবে। দ্বীন ইসলাম শিখতে হবে, ধর্মীয় অনুশাসন শিখতে হবে। হয়তো দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো অনেক শিক্ষিত, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি কতটুকু অগ্রগামী সেটা হচ্ছে লক্ষণীয় বিষয়।
আচ্ছা, অনেক সময় অনেক মানুষ জানে কিন্তু মানে না, এটাও হচ্ছে চরম একটি ব্যর্থতা। আল্লাহ তাআলা এই ব্যর্থতা থেকেও আমাদেরকে উতরে ওঠার তৌফিক দান করুন। শিশুকে বলা হয়ে থাকে, ইমরান ভাই, প্রবাদে আছে যে কাঁচালে না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস, একটা কমন ইডিয়মস আছে, প্রবাদ বাক্য। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বাঁশ যখন কচি থাকে, টেন্ডার যখন থাকে, তখন কিন্তু বাঁশটাকে ধরে নুইয়ে দেয়া যায়, ঝুঁকে যায়, বাঁকা হয়ে যায়। আপনি যেভাবে করবেন এটার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকে। কিন্তু এই বাঁশটাই যখন বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন কিন্তু সে নিজের ফর্মেই কিন্তু বেড়ে ওঠে। তখন কিন্তু সেই বাঁশকে ঝোঁকালেও আর ঝোঁকে না, তখন সেই বাঁশ হয় ভেঙে যাবে কিন্তু মচকাবে না, বলে না যে ভেঙে যাব কিন্তু মচকাবো না, সেই বাঁশ ভেঙে যাবে কিন্তু কি হবে না, সেটা বেন্ড হবে না। এই যে বিষয়টা সন্তানকে শুরু থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে একটু পূর্বে যে জিজ্ঞেস করেছেন, আসলে প্রত্যেক ক্ষেত্রে আমরা অন্যকে তো উপদেশ দেই, জি জি, অন্যকে বোঝানোর চেষ্টা করি, এর পূর্বে আগে দেখতে হবে আমার মাঝে কি সেটা আছে, আমি কি সে কাজটি করি, আমি কি আমল করি, আমি কি এমন করি, আমি যে অপরকে বোঝাচ্ছি, আমি যে অপরকে করতে বলছি। তো এটাও একটি বিষয়, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যখনই আমরা কাউকে কোনো বিষয়ে আদেশ দেব, পালন করার জন্য বলবো, তো আগে দেখব যে এই কাজটি আমি নিজে সাপোর্ট করি কিনা, আমি নিজে আমল করি কিনা, আমি এটাকে পছন্দ করি কিনা। তো এজন্য আরেকটি বিষয় হচ্ছে কাউকে বোঝানো, এটা অবশ্যই খুবই ভালো একটি কাজ। আর কাউকে বোঝাতে বোঝাতে সে আর বুঝতেই পারছে না, তাকে আমি ছেড়ে দিলাম, এমনও নয়। কারণ হাদিসে কারিমার সারমর্ম এমন যে তোমরা মুসলমানদেরকে বোঝাও, কেননা বোঝালে তারা উপকৃত হয়। তো এজন্য আমাদেরকে মুসলমানদেরকে বুঝাতে থাকতে হবে, আমাদের উপরে না ছেড়ে দেওয়া যাবে না। আমাদের উপরে এটা অত্যাবশ্যক করা হয়নি যে তাকে আমি বুঝিয়ে সেই পথে তাকে নিয়ে আসব, এই দায়িত্ব আমার উপরে দেয়া হয়নি। আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমি তাকে বোঝাবো, তাকে দাওয়াত পৌঁছে দেব, তাকে বোঝাতে থাকবো। এভাবে যখন আমরা করতে থাকবো, আশা করি এটার আমরা সুফল খুবই পাবো, কম সময়ে আমরা পেয়ে যাব। একটু অ্যাড করব ইমরান ভাই, সেটা হচ্ছে যে frequently আমরা whenever we try to make someone understand, বারবার বোঝাচ্ছি, frequently বোঝাচ্ছি, কিন্তু সে বুঝতে চাচ্ছে না on the time, what should we do? আমাদের কি করণীয় রয়েছে? সেই সময় আমি বলবো দর্শক, যে যখন পৃথিবীর সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়, তারপরেও কিন্তু নিরাশ হতে মানা করা হয়েছে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। অর্থাৎ সমস্ত দরজা বন্ধ হওয়ার পরেও একটি দরজা কিন্তু খোলা থাকে। সেই দরজার নাম কি জানেন? সেই দরজা হচ্ছে রহমতে ইলাহির দরজা, আল্লাহ তাআলার রহমতের দরজা। সেই দরজা থেকে কখনো বঞ্চিত, কখনো নিরাশ হতে নেই, কখনো হতাশ হতে নেই। আর এর জন্য করণীয় কি রয়েছে? আমাদের দোয়া করা। উই নিড টু ডু সাপ্লিকেট, উই নিড ফর ডুইং সাপ্লিকেশন ফর আওয়ার চিলড্রেন। আমাদের সন্তানদের জন্য দোয়া করা উচিত। আর দোয়ার ব্যাপারে হাদিসে পাকে এসেছে যে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, দোয়ার মাধ্যমে ভাগ্য বদলে যায়। তারপর বলা হয়েছে যে দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ, মুখুল ইবাদা। তো এই যে হাদিসে মোবারকা, আর তাছাড়া আল্লাহ তাআলা তো কোরআনে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও কবুল করা হবে, আমি দান করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন চাওয়ার জন্য, তা আমাদের চাইতে বাধাটা কোথায়? আমরা তো ভুলেও যাই। অনেক সময় আমি বলে থাকি ইমরান ভাই, যে সন্তান এক সময় থাকে না, নিঃসন্তান দম্পতি এখানে সেখানে ছুটোছুটি করে, কখনো মাজারে যাচ্ছে, কখনো পীর ফকিরের কাছে যাচ্ছে, কখনো কবিরাজের কাছে যাচ্ছে, কখনো চিকিৎসকের কাছে যাচ্ছে, যে আল্লাহ একটা সন্তান দিয়ে যাও, জাস্ট গিভ মি ওয়ান চাইল্ড, জাস্ট গিভ মি ওয়ান চাইল্ড, একটা সন্তান আমাকে দাও। সেই সন্তান দিল আল্লাহ তাআলা অবশেষে। কোনো অলির দোয়া হয়তো কবুল হলো, পীর মাশায়েখের দোয়া কবুল হলো, বা চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসকের হয়তো তার হাতের যশে হয়তো প্রতিফলিত হয়ে গেল, হোয়াটএভার। সেই সন্তান এলো,
সেই সন্তান আসার পরে, দুনিয়াতে আসার পরে, যখন সে সেই মা বাবার ঘরে ছোট থেকে বড় হলো, বড় হওয়ার পরে যখন তার অ্যাটিটিউড, যখন তার কন্ডাক্ট, তার বিহেভিয়ার এমন অ্যাগ্রেসিভ হয়ে গেল, এমন উগ্র হয়ে গেল তার আচরণ, সে মা বাবার সাথে বেয়াদবি করছে, মা বাবার ইভেন মাআযাল্লাহ মা বাবার গায়ে হাত তুলছে। সমাজের মধ্যে এমনও দেখা যায় সন্তান মা বাবাকে কি করছে, দুনিয়া থেকেই বিদায় দিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, বলতে এগুলো মুখে বাজে। আসলে এই সব কিছুর মূল যদি আমরা দেখি যে পারিবারিক যে শিক্ষা, ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে। আর আমরা যদি এখানে উলামা একরামের বাণী শুনি, উলামা একরাম বলেন সৎ চরিত্রবান নাগরিক গড়ার প্রথম ভিত্তি হচ্ছে পরিবার। সুবহানাল্লাহ। শিশুরা আদর্শবান হয়ে গড়ে ওঠে পরিবার থেকেই। তাই পরিবারের যে শিশু সঠিকভাবে গড়ে ওঠে সে বড় হয়েও সঠিক পথে অবিচল থাকে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে শিশু পরিবারের খারাপ শিক্ষা পায় সে বড় হয়েও খারাপ পথেই চলতে থাকে। এজন্য পিতা মাতা সন্তানকে খোদাভীতি, পরকালীন জবাবদিহিতা, মুসলমানদের প্রতি দায়িত্ব কর্তব্য, আল্লাহর হক, বান্দার হক, পারস্পরিক সহমর্মিতা শিখানোর চেষ্টা করতে থাকা উচিত। নিঃসন্দেহে। এর পাশাপাশি সন্তানদের পর্যাপ্ত সময় দিবেন, আর এই সময়টা দেয়া তাদের জন্য অত্যন্ত জরুরি, মা বাবার জন্য, যাতে তারা নিজেদের অভিভাবকহীন ভাবতে শুরু না করে বা নিজেদেরকে স্বাধীন মনে না করে। এই সঠিক পরিচালনার মাধ্যমেই তারা সঠিকভাবে গড়ে উঠতে পারে। এবং আরেকটি বিষয় যেটা দেখতে হবে, তাদের যে সঙ্গী সাথী বন্ধু, তাদের সংস্পর্শগুলো কোন পরিবেশে যাচ্ছে, তারা কোথায় হাঁটছে, তারা কোথায় কাদের সাথে মিশছে, কোন পরিবেশে তারা বড় বন্ধুদের সাথে কোন বিষয়কে শিখছে, তার ওঠা বসাকে, এটাকেও মা বাবা খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। কিছু এসএমএস রয়েছে আমাদের, ইনশাআল্লাহ আমরা এটাকে শামিল করে নিই। সোশ্যাল মিডিয়া থেকে অনেকেই আমাদেরকে এসএমএস রয়েছেন আমাদের সঙ্গে। মাশরাফি হাসান সাকিব লিখেছেন, জানিয়েছেন সালাম ওয়ালাইকুম আসসালাম, ঢাকা মিরপুর থেকে বলছি, আপনাদের এই অনুষ্ঠান আমি ও আমার পরিবার সবাই একসাথে দেখি। এই অনুষ্ঠান আমাদের অনেক ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুক, নিরাপদে রাখুক এবং দুনিয়া ও আখিরাতে অজস্র কল্যাণ আল্লাহ তাআলা দান করুক। রয়েছেন আলমগীর হোসেন, রাঙামাটি থেকে বলছি, লিখেছেন তিনি, মাশাআল্লাহ হুজুর আপনাদের আলোচনাগুলো খুব সুন্দর লাগে, ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম পারিবারিক আপনার শিক্ষার অভাব নিয়ে। তো পারিবারিক শিক্ষার অভাবের ক্ষেত্রে ইমরান ভাই যে জিনিসটি আমরা দেখি, একটা হচ্ছে দুইজন প্রশ্ন করেছিলেন যে ভিত কী করে মজবুত করব। আলোচনায় এতক্ষণ পর্যন্ত উনি শুনেছেন, হয়তো জবাবটা ইতিমধ্যে পেয়ে গেছেন। পাশাপাশি কেউ যদি না শোনে, যেই কথাটা আমি বলছিলাম সেই কথাটা হলো এই যে দোয়া করেছি সন্তানের জন্য, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। এখন সন্তানের কি দোষ আর আমারই বা কী দোষ? সন্তান চাওয়া তো দোষের কিছু না। সন্তান চেয়েছি, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, কিন্তু কেমন সন্তান প্রয়োজন সেটা কি চেয়েছি? আমাকে একটি হাফিজে কোরআন আমার সন্তান যেন হয়ে যায়, আল্লাহ আমার সন্তান যেন ইসলামিক স্কলার হয়ে যায়, আমার সন্তান যেন একজন দায়ী হয়ে যায়, মুবাল্লিগে দাওয়াতি ইসলামী হয়ে যায়, আমার সন্তান যেন আমার চোখের শীতলতা হয়ে যায়, আমার সন্তান যেন আমার অনুগত হয়ে যায়, বাধ্য হয়ে যায়, আমার সন্তান যেন দিন ও দুনিয়াবি উভয় শিক্ষায় যেন শিক্ষিত একজন আলোকিত মানুষ হয়ে যেন সমাজকে, পরিবারকে আলোকিত করে। এই নিয়তটা রফিক ভাই, এই যে চিন্তা ভাবনাটা সন্তান পৃথিবীতে আসার আগে অনেকের থাকে। আমি তো বলবো 99% মানুষের এই নিয়তটা, আশা ভরসা থাকে, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করছো বা সন্তান দান করবে বা পৃথিবীতে আসবে, আমার সন্তানকে আমি হাফিজে কোরআন বানাবো, আলিমের দিন বানাবো, দিনের দায়ী বানাবো, দিনের খেদমতকারী বানাবো, মাদ্রাসায় পাঠাবো, ইমাম বানাবো। অর্থাৎ
আমি বলবো বেশিরভাগ মানুষের এটাই আশা ভরসা থাকে সন্তান পৃথিবীতে আসার পরে। জানি না কোন ধোকায় আমরা পরে যাই আর সমাজের কোন বেদি আমাদেরকে আঁকড়ে ধরে পাকড়াও করে ফেলে, আমরা পরবর্তীতে এই নিয়তটাকে পরিবর্তন করে দেই। তখন নিজ সন্তানকে আশেপাশে যে পরিবেশটা আছে সেই পরিবেশের সাথে আমরা অ্যাডজাস্ট হয়ে এবার নিজ সন্তানকে দিয়ে দেই আমরা ভিন্ন জায়গায় শিক্ষা অর্জন করার জন্য। আর আগের নিয়তটা, আগের কাজটা, আগের কথাটা আমরা অন্তর থেকে মনে হচ্ছে ভুলে যাই। তো বলবো যে পাক্কা নিয়ত আমাদের মধ্যে থাকে, আমার সন্তানকে আমি আলিমে দ্বীন বানাবো। হাদিসে পাকের মধ্যে আসলে কারণ একজন হাফিজে কোরআন নিজের পরিবার থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যারা গুনাহের কারণে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল তাদেরকে শাফাআত করে সুপারিশ করে একজন কোরআনে হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। তো আমাদের উচিত সন্তান যে রয়েছে, কলিজার টুকরা রয়েছে, চোখের শীতলতা রয়েছে, আমরা তাকে এমনই দেখতেছি। রফিক ভাই একবার চিন্তা করি তো, বাবা যদি এমন পাশের টেবিলে বসা থাকে, হ্যাঁ, মাথায় ইমামা পড়া, সন্তান যদি তার পাশের টেবিলে বসা থাকে, মাথায় ইমামা পড়া, দিনই কথা বলছে, দিনই আলোচনা করছে বা শিক্ষা দান করছে, হ্যাঁ, বাবা ইমাম, মাথায় ইমামা পরে ইমামতি করছে, সন্তান পিছনে নামাজ আদায় করছে, মাথায় পাগড়ি পরে, কেমন দৃশ্য আর কেমন ভালো লাগবে তখন, বাবার অন্তরটা কেমন শীতলতা অর্জন হবে আর সন্তানের বা কেমন লাগবে। যাক, বাবার পিছনে নামাজ পড়লাম, বাবার মাথায় ইমামা সুন্নাতে রসুল, আর সন্তান মুসল্লি হয় পিছনে নামাজ পড়ছে, বাবা টিচার, সন্তান তার কাছে শিক্ষা অর্জন করছে, বাবাও একজন সুন্নাতের উপর আমলদার আর সন্তানকে এমন বানিয়েছে। তো এটা অনেক খুশির একটা। মায়েরও অনেক বড় ভূমিকা রয়েছে। অনেক সময় বাবা থাকে দেশের বাইরে, বাবা থাকে কর্মক্ষেত্রে, বাবা থাকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, সেক্ষেত্রে কিন্তু মায়েরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা অনেকেই মনে করি আমাদের সন্তান দুনিয়াতে এসেছে, এখন আমাদের দায়িত্ব চলে এসেছে তার উপর, তাকে মানুষ করতে হবে, ইসলামী শিক্ষা দিতে হবে। ইসলাম শিশু জন্ম নেয়ার পর থেকেই আমাদেরকে তাদের দায়িত্ব সঁপে দেয়নি, বরঞ্চ তার জন্মের পূর্বে থেকেই আমাদেরকে দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে। ইসলাম একটি শিশু জন্মের আগ থেকে আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো, যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং মায়ের যে বিষয়টি বলেছেন সেক্ষেত্রেও বলবো, যেমন পুরুষদের বিবাহ যে বিষয়টি আছে, এখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। সুবহানাল্লাহ। অর্থাৎ মহিলাদেরকে 4টি গুণের অধিকারিণী দেখে বিবাহ করা হয়: তার ধন সম্পদ, বংশমর্যাদা, তার সৌন্দর্য এবং ধর্মপরায়ণতা। আর এসেছে এর মধ্যে 4টির মধ্যে যদি কিছু অপ্রতুলতা থাকে, যদি কিছুটা কমও থাকে, তো সেক্ষেত্রে কি করণীয়? কিন্তু মেয়ে দিনই মেয়ে, ধর্মীয় জ্ঞান তার রাখে এবং ধর্মবিরুদ্ধা রয়েছে, যে এই 4টির মধ্যে সবচেয়ে উত্তম এবং যেটাকে বেশি প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে তার আল্লাহর প্রতি খোদাভীরতা, সুবহানাল্লাহ, ধর্মপরায়ণতা, সুবহানাল্লাহ। এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তহার মধ্যে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা তোমাদের পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং তাতে অবিচল থাকো। আর এই বিষয়ে হাদিসে মুবারাকাও এসেছে, হাদিসে পাকে আবু দাউদ শরীফের হাদিস, আমর ইবনে সোয়াইব তার বাবা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। সুবহানাল্লাহ। এই যে সংক্ষেপিত হাদিসের যে অংশ, আমি সংক্ষেপেই হাদিসটি বললাম যে 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য শিক্ষা দিতে বলা হয়েছে, নির্দেশ দিতে বলা হয়েছে, শেখাতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জানি না কতটুকু আলোচনা করতে পেরেছি বা এই আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে। যদি একটি পরিবার কিংবা একটি পরিবারের একটি মানুষও যদি এই আলোচনা থেকে অন্তত নিজের আত্মশুদ্ধি করতে সক্ষম হন, আমি মনে করব আজকের এই অনুষ্ঠান আমাদের সার্থক। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে আমাদের সকলকে এবং দর্শক যারা এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠান দেখেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।
দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন